আমি কিসের মুসলমান? একজন মুসলমান 30 বছর সুদ খাবে প্রতিদিন, প্রত্যেক দিন ওজনে কম দিবা, তুমি মুসলমান? কোনদিনই ফজরের নামাজ পড়বা না, তুমি মুসলমান? হ্যাঁ, 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়তেন না, তো নিকৃষ্ট জানোয়ার বেটা। হয়তো নিকৃষ্ট জানোয়ার, মানুষরূপী জানোয়ার, জানোয়ারের চাইতো নিকৃষ্ট। তো মানুষ নামের কলঙ্ক আল্লাহর কোরআন বলছে, কোরআন তাকে জানোয়ার বলছে, আনআম চতুষ্প জন্তু বলছে। লাগাতার মিথ্যা বলে কেন? আপনার ঘরে প্রতিদিন টেলিভিশন চলবে, প্রত্যেক দিন একটা ডেইলি আপনার ঘরে নাচ গান নাটক সিনেমা, তার মানে আপনি কোনোদিনও এটা ভাবতেন না যে এটা গুনাহ? কথা বলেন না কেন? আপনার কি কোনোদিন বছরের কোন সময় আপনার মনে করতো না এটা যে গুনাহ? তার মানে আপনি এটাকে গুনাহই আর মনে করেন। আপনি মনে করছেন এটা একটা ছেলে খেলা আর কি, মস্কারি আর কি। হুজুররা যে নিষেধ করছে, আপনি মনে করছেন হুজুররা ফাইজলামি করে। হ্যাঁ হ্যাঁ, বুঝছেন না কথাটা? আপনি মনে করছেন যে নাচ গান নর্তকীর ছবি দেখাতে হারাম, হুজুররা কয় হুদা কয় আর কাম নাই দীক্ষা কয়। তাতে নাই তো 30 বছর প্রতিদিন ওনার ঘরে টেলিভিশন চলে কেমনে বলেন? প্রতিদিন মিথ্যা বলে কেমন? প্রতিদিন নামাজ ছাড়া থাকে কিভাবে? কিভাবে সম্ভব? এজন্য নিজের হিসাব নিচে মিলাই। এক জাররা বিবেক, এক বিন্দু বিবেক খাটানো জরুরি। চালাকি ভাববেন না কেউ কাউকে। আপনি আমারে বুঝ দিলেন, আমি আপনারে বুঝ দিলাম, এসব চালাকি করলে হবে না। হুজুর আমরা গ্রামের মানুষ, আমরা সাধারণ মানুষ, কোন রকম দিন আইনা দিন খাই, আমরা এত তান টোয়াই লই, এসব ফাঁক না আলা। হ্যাঁ, টাঙ্গাইয়া ফিটবো মনে রাখি, এমন ফিডা ফিটবে। আমাদের এই মস্কারি ফাইজলামি করেন, কি ভাবছেন? আখিরাত মামুলি? কথা বলেন না কেন? আখিরাত মামুলি? আখিরাত কি? মসজিদে 30,000 টাকা দিলে জান্নাত, দুই কাতার টাইলস করে দিলে জান্নাত। আখিরাতের মূল্য জান্নাত, এই দুই কাতার টাইলস, 4টা ফ্যান দিয়ে দিচ্ছেন বেহেস্ত নাকি? বেহেস্ত কি? 2টা রুম আর একটা বারিন্দা নাকি? তো তুমি কি মনে করছেন? হ্যাঁ, 60 বছর মিথ্যা বলতেছেন, আপনি কেমনে জান্নাতে যাবেন? প্রতিদিন বিড়ি সিগারেট খান, আপনি কেমনে আখিরাতে যাবেন বলেন? প্রতিদিন আপনার উপার্জন হারাম, ওজনে কম দেন, ঠকান, মিথ্যা বলেন, কিস্তি নিতেছেন, লোন নিতেছেন, সুদ খাইতেছেন, ঘুষ খাইতেছেন, আপনি তো হারামখোর। আপনি জান্নাতি হবেন কেন? হারামখোর জান্নাতি হয় কিভাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যেই দেহ হারাম দ্বারা বেড়ে উঠেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে ঢুকবে না। তাইলে জান্নাত আপনার আমার বাপের সম্পত্তি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। বাবা আমার সাফ সাফ কর, নিজেকে চালাক ভাইবেন, মিথ্যুক চালাক না, মিথ্যুক বোকা, সুদখোর বোকা, ঘুষখোর বোকা, বেনামাজি নাফরমান হয় বোকা। যে ছেলেগুলো নামাজ পড়ে না, আপনাদের যে সমস্ত ছেলেগুলো, এগুলো অপদার্থ, এগুলো মানুষ নামের জানোয়ার। আমি বলবো, যদি কারো প্রতিবাদ করতে মন চায় করেন, আসেন আমি আপনাদের বুঝাই দেব। যদি বলেন কোরআন দিয়ে বুঝাইতে তাও সম্ভব, হাদিস দিয়ে বুঝাইলে তাও সম্ভব, যুক্তি দিয়ে যদি বুঝাইতে চান তাও সম্ভব। ওই জানোয়ার, যার কপালে সেজদা নাই ওই জানোয়ার। কেন? কারণ কেন সেজদা দেয়? প্রত্যেক বেনামাজি নাফরমান কেন সেজদা দেয় না? তার মনের ইচ্ছা দেয় না, তার মন চাইছে দেয়। মানে আল্লাহর সাথে রাগ করার
ন্যূনতম কোনো যুক্তি কারো নাই। আপনি একটা কারণ দর্শান যে আল্লাহর সাথে আমি এই কারণে রাগ করছি, কি যে আল্লাহ আমার সামনে সবটি লোকে আল্লাহ নিঃশ্বাস দিতে আছে, আমার 1 ঘন্টা ধরে নিঃশ্বাস বন্ধ রাখছে, এই জন্য আমি আল্লাহরে সিজদা দেই। কি এরকম? সবগুলো মানুষের আল্লাহ তাআলা আলো দিয়ে রাখছে, রোদ আমার জন্য অন্ধকার করে রাখছে। হ্যাঁ, কি কারণ? একটা যুক্তি আসেনি বলেন যে এই কারণে আমি আল্লাহর সাথে রাগ করছি। তাইলে কোরআনুল কারীমে স্পষ্ট বলছে, মিয়া ছেলেরা, বাবা শোনো, যদি মায়ের সন্তান মানুষের বাচ্চা হও, মুসলমানের সন্তান যদি হও, তো শোনো, আল্লাহ তাআলা কোরআনে বলছে মনের ইচ্ছা মতো যে চলে, আল্লাহর কসম, আল্লাহ বলছে তার উদাহরণ হলো ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ বলছে যে তার মনের ইচ্ছা মতো চলে, তার উদাহরণ হলো কামাসালিল কালব, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। সাফ বাংলা। হ্যাঁ, ওই জীবন কুত্তার জীবন। কালবুন অর্থ কুকুর। আপনি জিজ্ঞাসা করেন যে কোনো হুজুরে জিজ্ঞাসা, আমাকে এলাকার হুজুরে জিজ্ঞাসা, তাইলে এজন্য বেনামাজির জীবন কুত্তার জীবন, হারামখোরের জীবন জানোয়ারের জীবন। তো বলে হুজুর আমনের গুনাহ নাই? আছে, 100 বার আছে। কিন্তু ওই যে বললাম 2 রকম, কারো গুনাহ হলো হুসট খাওয়া, কারো গুনাহ হলো লাগাতার করতে থাকা। বুঝেন নাই কথা? হুঁচট খাবে। আমি 6 মাস ধরে ফজরের নামাজ পড়ি, তো এমন হইতেই পারে যে 1 দিন 2 দিন জামাত ছুটে গেছে, 1 রাকাত হইতেই পাইছি না, হ্যাঁ হতেই পারে। কথা বুঝছেন না? তাই বলে 365 দিন 1 বছরে কোনোদিন নামাজ পড়বে না, এটা একটা সিরিয়াল বানাই দিয়েছে। এটা স্বাভাবিক, স্বাভাবিক, প্রতিদিন প্রত্যেক বেলা ওজনে কম, কিন্তু এটা বুঝি হোঁচট খাইছে, হে তো ঠান্ডা মাথায় ইচ্ছা করে পরিকল্পিত ভাবে বুঝে শুই না সে নাফরমানি করছে। তাই না? প্রতিদিন বিকাল বেলা টেলিভিশন দেখে, প্রতিদিন সন্ধ্যাবেলা নাচ গান দেখে, সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে। মহিলা প্রত্যেক দিন বেপরদা, মহিলার জিন্দিগিটাই বেপরদা। মহিলা রাস্তার লগে পুকুরের ধারে গোসল করে, বেড়ে ছাইয়া তাই। এই অপদার্থ মহিলা, এটা কিসের মহিলা বলেন? এটা শুধু গুনাহ, এটা সীমা লঙ্ঘন। কথা বলেন, এটা বাড়াবাড়ি, এটা অহংকার, এটা ঔদ্ধত্য, এটা আল্লাহকে পরোয়া না করা। যে তুমি নিষেধ করছো, রাখো তোমার নিষেধ। আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখা, তার রাখেন আমনের নিষেধ, আমনে তো। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য প্রিয় ভাই আমার, বন্ধু আমার, বাবা আমার, বুঝতে হবে এটা। ভাবতে শিখেন, ভাবতে শিখেন, নিজের ভালো বোঝেন। কমপক্ষে ইসলাহি মাহফিল মানে ইসলাহে নফস। এই ইসলাহি মাহফিল মানে সংশোধনের মাহফিল। কার সংশোধন? শুধু নিজের সংশোধন। এতটুকু যদি বুঝেন, তাহলে আমাদের এই ছোট মাহফিল সার্থক। আমরা এই ছোট্ট ছোট্ট মজলিসে বয়ান করি এই উদ্দেশ্যে, অর্থাৎ নিজের ফিকির ভাবা। আমি কমপক্ষে একজন মানুষ এত বেকুব হয় না যে আমি আমার ভালোটাই বুঝি না। আরে বেটা, তুই কি ধরনের বেকুব? বেটা, একটা কুত্তাও তো বেটা লাঠি আলগি দিলে, একটা কুকুর লাঠি উঠাইলে দৌড় মারে। হে বোঝে আমার এর মধ্যে বাড়ি দিলে আমার ব্যথা লাগবে, আমার ক্ষতি হইব, বোঝে না? নাহলে কুত্তা দৌড় দিছে কেন? তাহলে একটা কুকুর বুঝে তার নিজের সেফ, নিজের ভালো। অথচ এই মানুষ নামের জানোয়ার 1 ওয়াক্ত সেজদা দেয় না, সারাদিন ছবি দেখে, নারী দেখে, উলঙ্গ দৃশ্য দেখে। আপনাদের লক্ষ লক্ষ ছেলে এই জানোয়ার নিজের হাতে নিজের জাহান্নামের আগুনে ফেলে দিচ্ছে। এ তো কুকুরের চাইতো খারাপ। দেখা, এ তো কুকুরের চাইতো খারাপ। এই জন্যই কোরআনেও বলছে বালহুম আদাল্লু সাবিলা, এরা তো কুকুরের চাইতো খারাপ। এজন্য কোরআনে বলছে বালহুম আদাল্লু সাবিলা, এরা তো কুকুরের চাইতো খারাপ। এজন্য কোরআনে বলছে বালহুম আদাল্লু সাবিলা, এরা তো কুকুরের চাইতো খারাপ। এজন্য কোরআনে বলছে বালহুম আদাল্লু সাবিলা, এরা তো কুকুরের চাইতো খারাপ।
বালহুম আদাল, বরং তার চাইতেও নিকৃষ্ট। এ তো কুকুরের বুঝো নাই এর ভিতরে, একটা বিড়ালের বুঝো তার ভিতরে নাই। একটা বিড়ালও তো ছোট্ট লাঠি আলগি দিলে কাঁটা খাইতে আইসা লাঠি উঠাইলে দৌড় মারে, সে বোঝে না আমার ক্ষতি হবে। তা আমার এই মিথ্যা, আমার এই চুরি, আমার এই জেনা, আমার এই ব্যভিচার, আমার এই নারী, আমার এই ছবি, আমার এই নাটক, আমার সুদ, আমার ঘুষ, এটা যে আমার ক্ষতি করবে, আমার জাহান্নামের আগুনে পোড়াবে, আমার কবরে কষ্ট দিবে, আমার অনন্তকালের আখেরাতটা বরবাদ করে দিবে, এদ্দুর দিমাগ, এদ্দুর বিবেক, এদ্দুর বিবেচনা, এদ্দুর আকল যার নাই, সে মানুষ হয় কিভাবে বলে? সে মানুষ কিভাবে হয় বলে? ইনসাফ কি বলে? বিবেক কি বলে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। এজন্য বুঝতে শেখে, ভাবতে শেখে। চাচারা অনেক বয়স্ক চাচা আছেন, কি বুঝে? বয়স হয়ে যাওয়ার পরেও এখনো চা দোকানে টেলিভিশন দেখেন। মানে কিসের উপরে ভিত্তি করে? মরেন না দেখে মনে করছেন আর মরতেন না? হ্যাঁ, 60 বছর যেহেতু বাচ্চা গেছেন, তাহলে 600 বছরে আর মরতেন না নাকি? চা দোকানে বসেন কেন? টেলিভিশন দেখেন কেন? বিড়ি সিগারেট খান কেন? বয়স হয়ে গেছে এখনো সুদে টাকা নেন কেন? বয়স হয়ে গেছে এখনো কিস্তি নিলেন কেন? এই হারাম জিন্দিগি কোন দিন ছাড়বেন? মরবেন না আপনি? আর আমনে মরলে বুঝি পৃথিবীতে আর কেউ কামাই করবে না? আমাদের পূর্বে যারা মারা গেছে তাদের মৃত্যুর সাথে সাথে তাদের ফ্যামিলির উপার্জন বন্ধ হয়ে গেছে। তো তাহলে আমনে মরলে আমাদের ফুতে কামাই রোজগারি আবার করবে? আপনি কেন শুরু করছেন? আপনি থাইকা সব শেষ করে দিয়ে যাইতে হইব। ঘটনাটা কি? যে আমি যেমনে পারি, সুদে পারি, কিস্তিতে পারি, বাটচারি করে পারি, সিটারি করে পারি, দোতলার কাম আমি শেষ করে দিয়ে যাইতে হইব। 13টা ফুত আমি বিদেশ পাঠাই দিয়ে যাইতে হইব। আমি থাকতে থাকতে সবাই বিয়ে শাদী করাই দিয়ে যাইতে হইব। ঘরের ফার্নিচার, একবারে নুনের বাড়িটাও আমি থাকতে কিনা দিয়ে যাইতে হইব। কারণ আপনার কাছে ঘোষণা আসছে যে আমনে মরলে পৃথিবীতে আর আমনের ফ্যামিলির কেউ উপার্জন করতে পারবে না। পৃথিবীতে উপার্জন, কামাই রোজগারি, দোকান পাট, বাজার, ব্যবসা বন্ধ। আমনে শেষ, আমনে দোকানদারি করতে আছে কি এরকম? তো তাইলে আমি সমস্যা কি? আপনাকে সমস্ত হারামের মাধ্যমে, অবৈধ উপার্জনের মাধ্যমেই সন্তানের ভবিষ্যৎ করে দিয়ে যাইতে হবে। এই বাধ্য করলো কে আপনাকে? কে আপনারে বলল? কে আপনারে বলল? আমার আমি কোন ছাত্র ব্যক্তিগতভাবে মাদ্রাসায় পড়ে, রানিং পড়তেছে, আমি তারে কখনোই ইমামতি করতে চাই। অনেক সময় অনেকখানি ছাত্র মানুষ, অথচ ফাঁকি দিয়া ইমামতি করে। আমি ব্যক্তিগতভাবে আমার এই জীবনে কাউরে অনুমতি দিছি? আমি দেই না, এটা মানে মানা করিয়ে দিই, আমার সাথে সম্পৃক্ত করি। বুঝেন না? তো অনেক সময় অনেক ছেলে পেলে আসে বলে, হুজুর এরকম একটা ভালো মসজিদ সবসময় পাইতাম না। আমি না, তোমার ফারেক হওয়ার পরে, তুমি পড়ালেখা শেষ করার পরে পৃথিবীতে আর কোনো মসজিদের লোক নিবে না, এই সিদ্ধান্ত কে জানাইলো তোমার? কথা বুঝেন নাই? আমরা এরপরে বুঝি আর লোক নিত না, এই বছরই শেষ, মানে পৃথিবী ইমাম নিয়ে নিতেছে শেষবারের মতো, আর কেয়ামত ইসরাফিল ফু পর্যন্ত আর পৃথিবীতে কি নিত না, কেউ ইমাম নিত না। এরকম কথা হয়েছে তোমার? তো তোমার সমস্যা, তোমার অসুবিধা কি? তুমি এখন পড়ো। এই জন্য বাপ দয়া করে, শক্ত হইলেও যদিও মনে করেন কঠিন কথা, কিন্তু আপনি ভাবেন, তোমরা ছেলেরাও ভাবো, ছেলেরাও আগামীর পৃথিবী বন্ধু ঈমান আর কুফরের পার্থক্যই হবে। আগামীর পৃথিবীতে মুনাফিক আলাদা হবে, দেখেন খুব দ্রুত, ইনশাআল্লাহ খুব দ্রুত পৃথিবীর দৃশ্যপট বদলে যাচ্ছে।